আধুনিক ব্যাখ্যাটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। আর এখানেই কিন্তু ব্যাখ্যাটা দারুণ ইন্টারেস্টিং একটা মোড় নেয়। এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতে যে পেছনে থাকা বেদুইনদের কথা বলা হয়েছে, তারা হলো আজকের সেই আরব রাষ্ট্রগুলো, যারা এই সংকটে কোনো ভূমিকা নিচ্ছে না, নিষ্ক্রিয় হয়ে আছে। আর কঠোর যোদ্ধা জাতি বলা হচ্ছে এরা হলো ইসরায়েল আর তার পশ্চিমা মিত্ররা। আর তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাককে দেখা হচ্ছে এই জোটের সাথে একটা অবশ্যম্ভাবী সংঘাত হিসেবে। সুন্দর ভিডিও ও লাইভ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। একবার ভাবুন তো, ১৪০০ বছরেরও বেশি পুরনো একটা আয়াত কিভাবে আজকের বিশ্বের একটা বড়সড় ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। একটা প্রাচীন কথা কি সত্যিই একবিংশ শতাব্দীর ক্ষমতার লড়াইকে ব্যাখ্যা করতে পারে? চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য যেন একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। ইরান, আমেরিকা আর আরব দেশগুলোর মধ্যেকার পুরনো বন্ধুত্ব, পুরনো সমীকরণ সবকিছু এখন একটা কঠিন পরীক্ষার মুখে। আর অবস্থা এমন যে বিশ্বের তেল সরবরাহের মূল লাইনগুলোই হয়তো বন্ধ হয়ে যাবে, যা কিনা একটা গ্লোবাল অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। তো চলুন প্রথমে দেখে নিই এই উত্তেজনাটা ঠিক কিভাবে তৈরি হলো, আর এই অঞ্চলের বড় বড় শক্তিগুলো কিভাবে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। আমেরিকার সব হিসাব নিকাশ যেন একদম উল্টে গেছে। ইরান এমন একটা চাল দিয়েছে যা কেউ ভাবতেও পারেনি। তারা একযোগে এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, আর তার ফল বিশ্বের তেল বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। ইউরোপে মারাত্মক জ্বালানি সংকট, আর উপসাগরীয় আরব দেশগুলোর তেল রপ্তানিও ঠপ। আমেরিকা যে এমনভাবে কোণঠাসা হয়ে পড়বে তা শায়দ কারো কল্পনাতেও ছিল না। আর এই পরিস্থিতিটাকেই এই উক্তিটা একদম নিখুঁতভাবে তুলে ধরে। এই অঞ্চলের সেই ধনী দেশগুলো যারা নিরাপত্তার জন্য অন্যের ওপর নির্ভরশীল, তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শুধু টাকা দিয়ে আসলে নিরাপত্তা কেনা যায় না। নিজের প্রযুক্তি বা শক্তি না থাকলে বিলিয়ন বিলিয়ন ডলারও শেষ পর্যন্ত কাগজের বস্তার মতোই মূল্যহীন। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু বিশ্লেষক এই পুরো সংকটকে দেখছেন একদম ভিন্ন একটা চশমা দিয়ে, একটা প্রাচীন ধর্মগ্রন্থের আয়াতের চশমা দিয়ে। চলুন সেই ব্যাখ্যাটা একটু দেখি। প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? একবিংশ শতাব্দীর এই জটিল লড়াইয়ের ব্লুপ্রিন্ট কি প্রায় ১৪০০ বছর আগের একটা আয়াতের মধ্যে পাওয়া যেতে পারে? এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে যে আয়াতটি, সেটি হল পবিত্র কোরআনের সূরা আল ফাতেহার ১৬ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, পেছনে পড়ে থাকা বেদুইনদেরকে বলো, খুব শীঘ্রই তোমাদেরকে এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাকা হবে, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে। তো মূল প্রশ্নটা হল, বিশ্লেষকরা কিভাবে একটা প্রাচীন আয়াতকে আজকের এই পরিস্থিতির সাথে মেলাচ্ছেন। চলুন এই আধুনিক ব্যাখ্যাটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। আর এখানেই কিন্তু ব্যাখ্যাটা দারুণ ইন্টারেস্টিং একটা মোড় নেয়। এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতে যে পেছনে থাকা বেদুইনদের কথা বলা হয়েছে, তারা হলো আজকের সেই আরব রাষ্ট্রগুলো, যারা এই সংকটে কোনো ভূমিকা নিচ্ছে না, নিষ্ক্রিয় হয়ে আছে। আর কঠোর যোদ্ধা জাতি বলা হচ্ছে এরা হলো ইসরায়েল আর তার পশ্চিমা মিত্ররা। আর তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাককে দেখা হচ্ছে এই জোটের সাথে একটা অবশ্যম্ভাবী সংঘাত হিসেবে। তবে এই ব্যাখ্যার সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশটা হল যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাখ্যা। তাদের মতে এটা কোনো পরকালীন বা আধ্যাত্মিক শাস্তির কথা বলছে না, বরং এটা একেবারে বাস্তব, চোখের সামনে ঘটা একটা ব্যাপার। তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে যে ভয়াবহ অর্থনৈতিক পতন হবে, সেটাই হলো সেই শাস্তি। আয়াতটা শেষ হচ্ছে একটা পরিষ্কার সতর্কবার্তা দিয়ে, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যেমন আগে ফিরিয়ে নিয়েছিলে, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদারক শাস্তি দেবেন। অর্থাৎ এই ব্যাখ্যা অনুযায়ী এরা যেন আরব দেশগুলোর জন্য একটা শেষ সুযোগ বা ফাইনাল ওয়ার্নিং। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠেও আছে, তাই না? এই আয়াতের একটা ক্লাসিক্যাল বা ঐতিহাসিক ব্যাখ্যাও কিন্তু আছে, আর সেটা কিন্তু আমাদের সামনে একদম অন্যরকম একটা ছবি তুলে ধরে। চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। কুরআনের ব্যাখ্যা করার যে হাম্মলিক পদ্ধতি, একেই বলে তাফসির। আর ক্লাসিক্যাল বা ঐতিহ্যবাহী তাফসির কিন্তু হুট করে কোনো সিদ্ধান্তে আসে না। তারা একটা আয়াতের অর্থ বোঝার জন্য দেখে যে সেটার ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল, আরবি ভাষার ব্যবহারটা কেমন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা এটাকে কিভাবে বুঝেছিলেন। এই যে দেখুন, দুটো ব্যাখ্যা পাশাপাশি রাখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আধুনিক ব্যাখ্যায় যোদ্ধা জাতি মানে বলা হচ্ছে ইসরায়েল ও তার মিত্রদের। অন্যদিকে ক্লাসিক্যাল ব্যাখ্যা বলছে এটা ছিল তখনকার পারস্য বা রোমান সাম্রাজ্য।
ঠিক একইভাবে বেদুইন বলতে আধুনিক ব্যাখ্যায় আজকের আরব শাসকদের বোঝানো হচ্ছে, কিন্তু ঐতিহাসিকভাবে এর মানে ছিল সেই যাযাবর গোত্রগুলো যারা হুদাইবিয়ার সময় যুদ্ধে যেতে চায়নি। মানে প্রেক্ষাপটটাই সম্পূর্ণ আলাদা। তো এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। ইসলামিক স্কলাররা কিন্তু এই বিষয়ে খুব সতর্ক করেন। তাদের মতে কোরআনের আয়াতকে এভাবে টেনে এনে বর্তমান রাজনীতির কোনো নির্দিষ্ট দেশ বা দলের সাথে মিলিয়ে দেওয়াটা খুবই সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ একটা কাজ। তাহলে ক্লাসিক্যাল মতটা কি দাঁড়ালো? তাদের মতে এই আয়াতের মূল উদ্দেশ্য ছিল তখনকার সেই মানুষগুলোর বিশ্বাসের একটা পরীক্ষা নেওয়া, যারা একটা গুরুত্বপূর্ণ সময়ে দ্বিধায় ভুগছিল। এটাকে একবিংশ শতাব্দীর রাজনীতির কোনো ডিরেক্ট ভবিষ্যদ্বাণী হিসেবে দেখা হয় না। আচ্ছা, তাহলে আমরা দুটো একেবারে আলাদা ব্যাখ্যা দেখলাম, একটা আধুনিক আর একটা ঐতিহাসিক। তাহলে এখন প্রশ্ন আসে, আসল বিষয়টা কি? এখান থেকে আমরা কি বুঝতে পারি? আসলে এখানের মূল পয়েন্টটা কিন্তু কোনো ব্যাখ্যাটা সঠিক আর কোনটা ভুল সেই তর্কে যাওয়া না। তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে কোনো একটা ব্যাখ্যার উপর বিশ্বাস মানুষের চিন্তা, সিদ্ধান্ত আর কাজকে কতটা প্রভাবিত করতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা গল্প বা ধারণা নিজেই নিজেকে সত্যি প্রমাণ করে ফেলে, যদি অনেক মানুষ সেটাকে সত্যি বলে ধরে নেয় আর সেভাবেই কাজ করতে শুরু করে। একেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে অতীতের একটা ব্যাখ্যাই ভবিষ্যতের বাস্তবতাকে গড়ে তুলতে পারে। এক কথায় বলতে গেলে কোনো একটা সংকটকে আমরা কিভাবে দেখছি তার উপরই নির্ভর করে সেই সংকটের শেষটা কেমন হবে। আমাদের দৃষ্টিভঙ্গিটাই বাস্তবতাকে বদলে দিতে পারে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, আজকের এই আধুনিক যুগে একটা ১৪০০ বছরের পুরনো আখ্যান কিভাবে বড় বড় নেতাদের সিদ্ধান্ত এবং একটা গোটা অঞ্চলের ভাগ্যকে প্রভাবিত করতে পারে? ইতিহাস কি সত্যি বর্তমানকে এতটা নিয়ন্ত্রণ করে? ভাবনার বিষয়, তাই না?